হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের সরলরেখার 6 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মূলত বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ এবং তার কনসেপ্টগুলো দেখব। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব। ঠিক আছে, তো আমরা একে একে শুরু করি। তো দেখো, প্রথমে আমরা দেখব হচ্ছে অক্ষদর সমীকরণ। হ্যাঁ, আমাদের জানি আমরা কার্তেশীয় তলে আমাদের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তখন দেখি এক্স অক্ষের ক্ষেত্রে দেখি যে ধরো এক্স অক্ষের উপর যদি তোমার যে কোনো বিন্দুই নাও না কেন, প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু আলাদা আলাদা হলেও কোটির মান কি সর্বদা জিরো হয় না, কারণ এখানে কি কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব আছে নাই, কিন্তু তাই কিন্তু আমাদের এক্স অক্ষের প্রতিটা বিন্দুর কোটির মান শূন্য। তো আমরা এটাতেই আসলে আমাদের এক্স অক্ষের সমীকরণ প্রকাশ করে থাকি যে এখানে প্রত্যেকটা বিন্দুর কোটি ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে জিরো। তো আমাদের এক্স অক্ষের সমীকরণ আমরা এভাবে প্রকাশ করে থাকি যে ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে জিরো। আবার যদি আমরা ওয়াই অক্ষের দিকে যাই তাহলে দেখি আমাদের ওয়াই অক্ষে কোটির মান যাই হোক না কেন এখানে কিন্তু সর্বদাই ভুজের মান জিরো থাকে, কারণ দেখো এখানে কিন্তু ভুজ বরাবর কোনো দূরত্ব বা কোনো দৈর্ঘ্য কিন্তু নেই। তাহলে আমাদের ওয়াই অক্ষের কিন্তু প্রতিটি বিন্দুর কি ভুজ এক্স ইজ ইকুয়ালস টু হয় জিরো। তাহলে আমরা ওয়াই অক্ষকে এভাবে প্রকাশ করে থাকি, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, তো দেখো এখন আমরা অক্ষদ্বয়ের সমান্তরাল রেখার সমীকরণ দেখি। যে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, যেমন ধরো এই হচ্ছে একটা এক্স অক্ষ, ধরো এই একটা রেখা আছে, এটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষ থেকে হচ্ছে তোমার এ একক দূরে আছে। তাহলে একটা জিনিস দেখো তো ভাই, হুম, যে এই যে রেখাটা আছে, যে রেখাটা আমাদের সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি, এই রেখাটার কিন্তু ভুজের মান যাই হোক না কেন কোটির মান কিন্তু কত হবে, এ হবে। কারণ দেখো এটা এক্স অক্ষ থেকে এ একক দূরে আছে, তাহলে আমরা জানি এক্স অক্ষ থেকে যত একক দূরে থাকে সেটা হচ্ছে ওই বিন্দু, মানে ওই বিন্দুর হ্যাঁ কোটির মান। তাহলে আমরা দেখো এই প্রতিটা এই যে সরলরেখার প্রতিটা বিন্দুর উপরে কিন্তু কোটির মান কত হবে, এ হবে। তাহলে আমরা এই সরলরেখাটাকে এভাবে প্রকাশ করবো যে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। এ কি, এ হচ্ছে এক্স অক্ষ থেকে ওই সরলরেখাটি কত দূরত্বে আছে সেটি। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখার সমীকরণ নির্ণয় করি, ধরো এটি রেখাটি ওয়াই অক্ষ থেকে বি একক দূরে আছে, তাহলে কি হবে দেখো, দেখো এই যে রেখাটা আছে এই রেখাটার উপর কি প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু বি, কোটির মান কিন্তু পরিবর্তনশীল, কিন্তু প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু বি হবে, তাই না? তাহলে আমরা এই রেখাটা কিভাবে প্রকাশ করবো যে এখানে প্রত্যেকটা বিন্দুর ভুজ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে কি এক্স ইজ ইকুয়াল টু বি। এখানে বি কি, বি হচ্ছে ওয়াই অক্ষ থেকে রেখাটি কত দূরত্বে আছে সেটি। তো গেল, তো আমরা দেখি এরপর মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী রেখা যে কোনো রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এই ফরম্যাটের। এখানে এম কি, এ হচ্ছে রেখাটির ঢাল। ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি যে আহ, কোন একটি সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা আমরা একটু পরে আবার দেখতেছি, তারা আমরা একটা সূত্র শিখে আসি। দেখো, কোন সরলরেখার ঢাল বা ছেদাকৃতি রেখার সমীকরণ। তো দেখো, যদি কোন একটা সরলরেখা এভাবে ধরো আছে, এটি ওয়াই এককে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। ধরো এটি জিরো মানে মূল বিন্দু থেকে এখানে ধরো সি একক পরিমাণ ছেদ করছে, ঠিক আছে। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো ভাই, আমরা কিন্তু এখান থেকে সরলরেখাটার ঢাল এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, এভাবে কিন্তু আমরা সরলরেখাটার ঢাল পেতে পারি। আর হচ্ছে কি, এইটি রেখাটি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করছে। তাহলে এরূপ সরলরেখার সমীকরণকে আমরা এভাবে প্রকাশ করে থাকি ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। দেখো তো ভাই, এখন এই যে সমীকরণে যদি ওয়াই অক্ষ থেকে কোনো অংশ ছেদ না করতো, অর্থাৎ যদি এই সি এর মানটি জিরো হতো, তাহলে কিন্তু রেখাটি মূল বিন্দুগামী হতো। তাহলে কিন্তু দেখো আমাদের সেই মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স এসে পড়তো, তাই না? তো দেখো যে ওয়াই অক্ষকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই আকারের সমীকরণ। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট নেক্সট সূত্রে যাই। এখানে বলছে এক বিন্দুগামী রেখার সমীকরণ। দেখো এক বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে আসে। ধরো কোন একটা সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ আনত আছে এবং এটি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী। তাহলে দেখো আমরা ভাই এখান থেকে আমরা কিন্তু বলতে পারি সরলরেখার ঢাল এম ইজ ইকুয়ালস হচ্ছে ট্যান থিটা। এভাবে কিন্তু আমরা আসলে কি করতে পারবো, সরলরেখাটির ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে এই সরলরেখাটির সমীকরণ কিভাবে দেখো,
যদি একটি সরলরেখার ঢাল m এবং রেখাটি x1, y1 বিন্দুগামী হয়, তাহলে সরলরেখাটির সমীকরণ হবে y minus y1 is equals to m into x minus x1। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু আমরা 9-এও দেখে আসছিলাম, আমরা একটু আরেকবার রিভাইজ করে নিলাম। দেখো এবার বলছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। যদি কোন একটা সরল রেখার উপর দুটি বিন্দু দেয়া থাকে, তোমাদের কোন একটা সরল রেখার উপর দুইটা বিন্দু x1, y1 এবং x2, y2 দুইটা বিন্দু তোমার দেয়া আছে, তাহলে সরল রেখার সমীকরণ কি হবে? খুবই সিম্পল। দেখো এই সরল রেখার সমীকরণ হবে x minus x1 ডিভাইডেড বাই হবে x1 minus x2 ইজ ইকুয়ালস টু হবে y minus y1 ডিভাইডেড বাই y1 minus y2। এখন নিচের একটা বিষয় দেখো, এখানে যদি তুমি নিচে x2 minus x1 লিখতে পারো, আবার x1 minus x2 লিখতে পারো। দেখো না কেন যাই লেখা না কেন ভাই, যদি x1 minus x2 লেখো তাহলে অবশ্যই ওপাশে y1 minus y2 করতে হবে, আবার যদি x2 minus x1 লেখো তাহলে ওপাশেও y2 minus y1 করতে হবে, নাহলে কিন্তু আমাদের আসলে চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে, তাহলে কিন্তু সরল রেখার সমীকরণ সঠিক আসবে না। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট কনসেপ্টে যাই। এখানে কি বলছে দেখো, যে সরলরেখার ছেদক আকার সমীকরণ। দেখো কোন একটা সরলরেখা ধরো x অক্ষকে a পরিমাণে একক ছেদ করছে আর y অক্ষ থেকে b একক পরিমাণ ছেদ করছে, তাহলে সরলরেখাটির সমীকরণ হবে x by a প্লাস y by b is equals to 1, তাই না? দেখো এখানে যদি কোন একটা সরলরেখা x অক্ষ থেকে a একক পরিমাণ ছেদ করে এবং y অক্ষ থেকে b একক পরিমাণ ছেদ করে, তাহলে সমীকরণ হবে x by a plus y by b is equals to 1। এবার দেখো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক হবে হচ্ছে e, 0 এবং b এবং y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক হবে 0, b। তাহলে দেখো x এর নিচে যে থাকবে সেটা 0 হচ্ছে তোমার x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক, আর y এর নিচে যে থাকবে 0, সেই মানে সেই দূরত্বটাই হচ্ছে তোমার y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো দেখো এবার আমরা দেখবো সরলরেখার লম্ব আকার সমীকরণ। এখানে কি বলতে দেখো কোন একটা সরলরেখা, সেই সরলরেখার উপর মূল বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করা হয়েছে, ধরো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে p। এখন এই যে লম্ব অঙ্কন করছি, এই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, তাহলে এই সরলরেখার সমীকরণ হবে হলো x cos alpha plus y sin alpha is equals to p। দেখো মূল বিন্দুতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p এবং লম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে সরলরেখার সমীকরণ হবে x cos alpha plus y sin alpha is equals to p। তো দেখো আমরা আমাদের লাস্ট কনসেপ্টে আসি। এখানে বলছে সরলরেখার দূরত্ব আকার সমীকরণ। তো সরলরেখার দূরত্ব আকার সমীকরণটা কেমন দেখো, ধরো কোন একটা নির্দিষ্ট বিন্দু x1, y1 বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখা এবং এটি হচ্ছে তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো ভাই আমরা সঞ্চার পথের কনসেপ্টে যদি আসে, ধরো এই সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দুর সমীকরণ হচ্ছে x, y। ধরলাম এই x, y বিন্দুটি x1, y1 যে নির্দিষ্ট বিন্দুটি আছে সেই বিন্দুটি থেকে আর দূরত্ব অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখান থেকে একটা এই x, y এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি x অক্ষের উপর, আবার যদি x1, y এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, তারপর আমরা যদি এই যে এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানি, তাহলে কিন্তু দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, তো এখানে দেখো ভাই এই যে দেখো এই রেখাটা এবং এই রেখা সমান্তরাল এবং এই রেখা হচ্ছে এই দুই রেখার ছেদক, তাহলে এই কোণটা যদি থিটা হয় সরল রেখাটির, তাহলে অবশ্যই এই কোণটাও কি থিটা হবে না? এরকম কি এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আমরা কিন্তু কোন একটা দুইটা সমান্তরাল রেখার যদি ছেদক থাকে তাহলে কিন্তু অনুরূপ কোণ কিভাবে আসে এটা কিন্তু আমরা দেখে আসছিলাম। হ্যাঁ, তো দেখো এখন সরল রেখার এই দূরত্ব আকার সমীকরণটা হবে x minus x1 ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে y minus y1 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের সরলরেখার দূরত্ব আকার সমীকরণ। এটা দিয়ে আমরা মূলত তোমার হচ্ছে ধরো কোনো একটা নির্দিষ্ট বিন্দু আছে সেটা থেকে বলছে যে ধরো আর একক দূরত্ব বা যে কোনো একটা নির্দিষ্ট একক দূরত্বে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ধরো x1, y1 তোমার বিন্দুটা দেয়া আছে, তারপর বলছে যে এই বিন্দুটি থেকে
ধরো 2 একক দূরত্বে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো একটা সরলরেখার উপর। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে আসলে সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে থাকি। এখানে থিটার মানের উপর ভিত্তি করে cos থিটা sin থিটা নেগেটিভ বা পজিটিভ হতে পারে, সের উপর ভিত্তি করে কিন্তু r এর মানও পজিটিভ বা নেগেটিভ হতে পারবে। হুম, তো এখানে যদি তুমি সূত্রে r এর আগে প্লাস মাইনাস বসাও তাহলে কিন্তু আমাদের cos থিটা এবং sin থিটা উভয়ের মানই একই চিহ্ন বিশিষ্ট নিতে হবে, অর্থাৎ পজিটিভ বা যে নেগেটিভ যে কোনো একটা নিতে হবে। তাহলে কিন্তু তাহলে প্লাস মাইনাস দেওয়া যাবে। আর যদি তুমি প্লাস মাইনাস না দাও তাহলে cos থিটা এবং sin থিটার যে অ্যাকচুয়াল যে সাইনটা আসবে বা অ্যাকচুয়াল যে চিহ্নটা আসবে সেই চিহ্ন নিয়ে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই ক্লোজ করতেছি। আগামী ভিডিওতে আমরা হচ্ছে এই যে আমরা আজকে যতগুলো সূত্র শিখলাম বা যতগুলো কনসেপ্ট শিখলাম এর উপর ভিত্তি করে আমরা ম্যাথ করব। ঠিক আছে, তো আমরা একটু বই থেকে হালকা পাতলা একটু দেখে নিই, এখানে সবকিছু আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, তো আগামী ভিডিওতে আমরা এই রিলেটেড অনেক ম্যাথ করব। তো ভালো থেকো সকলে, দেখা হবে সামনের ভিডিওতে। টাটা।